মুস্তাফিজের পর পাথিরানাকেও হারালো চেন্নাই। মাথিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমানের জুটি ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসের ভরসার জায়গা হয়ে উঠেছিল। তবে এই দুজনের কাউকে এবারের টুর্নামেন্টে আর পাচ্ছে না চেন্নাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় মুস্তাফিজ আগেই দেশে ফিরেছেন, আর হ্যামস্ট্রিং এর চোট সারাতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাথিরানাও। পাথিরানা আইপিএলে আর ফিরবেন কিনা তিনি শ্রীলঙ্কায় ফেরার পরও তা নিশ্চিত ছিল না। তবে গতকাল রাতে এক টুইটে পাথিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছেন এবারের টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না। আইপিএল এর শুরু থেকে চোটের সঙ্গে লড়েছেন পাথিরানা, খেলতে পারেননি প্রথম ম্যাচেও। এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন। মূলত আইপিএল এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে চোটে পড়েছিলেন পাথিরানা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিং এ চোটে পড়েছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি তিনি। এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে। তখন শোনা গিয়েছিল সেরে উঠতে 4 থেকে 5 সপ্তাহ সময় লেগে যাবে তার, তবে ততটা সময় নেননি তিনি। 26 মার্চ আইপিএলে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামেন পাথিরানা। 5 মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাথিরানার দেশে ফেরার খবর জানায়। চেন্নাই সুপার কিংসের পেসার মাথিসা পাথিরানা হ্যামস্ট্রিং এর চোটে ভুগছেন। চোট থেকে সেরে ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এরপর গতকাল রাতে পাথিরানার টুইটে স্পষ্ট হয়েছে এবারের আইপিএলে পাথিরানাকে আর দেখা যাচ্ছে না। ভাঙা হৃদয় বিদায় নিতে হলো। এখন চেন্নাইয়ের ড্রেসিং রুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তাতে কৃতজ্ঞ। আগামী 1 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। চোট সারিয়ে পাথিরানা বিশ্বকাপে শুরু থেকে খেলতে পারবেন তো, এটা জানতে অবশ্য আরো অপেক্ষা করতে হবে। আইপিএলে পাথিরানা নিয়েছেন 6 ম্যাচে 13 উইকেট। রান উৎসবের আইপিএলেও ওভার প্রতি রান দিয়েছেন 7.68 করে। অন্যদিকে মুস্তাফিজ 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। দলের 2 শীর্ষ বোলারকে ছাড়া ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে চেন্নাই। মুস্তাফিজ পাথিরানার বিদায়ের পর চেন্নাইয়ের একমাত্র বিদেশি পেসার এখন রিচার্ড গ্লিসন। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।